ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠান চলার মাঝেই ইরানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল যুক্তরাষ্ট্র। হরমুজে হামলার জবাবেই ইরানের ভূখণ্ডে ধারাবাহিক সামরিক হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত জাহাজে হামলার জন্য ইরানকে ভারী মূল্য দিতেই এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা চলমান থাকার মধ্যেই এই সংঘাতের সূচনা হল। বিশ্বের মোট তেল ও গ্যাসের ১/৫ পরিবাহিত হওয়া এই গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে উত্তেজনা ছড়ালো। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে, গত সোমবার ও মঙ্গলবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ওমান উপকূলের অদূরে হরমুজ প্রণালীতে ৩টি ট্যাঙ্কার অজ্ঞাতবস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। কাতার ও সৌদি আরবও এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় তাদের দেশের একটি করে ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, বুধবার থেকে ইরানে ধারাবাহিক শক্তিশালী হামলা শুরু করা হয়েছে। সেন্টকম দাবি করে, এটি আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিক বোঝাই বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পরিপ্রেক্ষিতে ইরানকে কঠোর মূল্য দিতে এই হামলা চালানো হচ্ছে। ইরানের প্রদর্শিত এই আগ্রাসন ছিল সম্পূর্ণ অযৌক্তিক, বিপজ্জনক এবং চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এর আগে মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা ইরানের এসব কর্মকাণ্ডকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এর জন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে। একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা একটি ছাড়ও বাতিল করে। ট্যাঙ্কারগুলোতে হামলার অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে ইরান। মার্কিন সামরিক বাহিনী ইরানের ঠিক কোন কোন অবস্থানে হামলা চালিয়েছে তা সেন্টকমের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি। তবে ইরানি সংবাদ মাধ্যম ফার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশম এলাকার কাছাকাছি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎসস্থল, ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খামেনির শেষকৃত্যের সপ্তাহ জুড়েই এই হামলাগুলো শুরু হওয়ায় নতুন করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম অশান্ত হয়ে উঠেছে।